সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা সবাইকে। আমরা বর্গ এবং বর্গমূল নিয়ে আলোচনা করছি। তো এখন যেটা বলবো সেটা হলো বর্গ সংখ্যা এবং বর্গমূল সম্বন্ধে একটা উল্লেখযোগ্য বিষয়। কি সেই উল্লেখযোগ্য বিষয়? এটা খুব খুব যে বেশি দরকারি সেটাও না, আবার একেবারে যে অবহেলা করে চলে যাবে সেটাও না। দেখো, এই উল্লেখযোগ্য বিষয় কি বলছে, কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক থেকে শুরু করে বাম দিকে এক অঙ্ক পরপর যতটি ফোঁটা দেওয়া যায় এর বর্গমূলের সংখ্যাটি তত অঙ্ক বিশিষ্ট হয়। অর্থাৎ কি বলল, মনে করো আমি 5, 6, 7, 2, 3, 4 একটা সংখ্যা নিলাম। বলল একক স্থানীয় অঙ্ক, অর্থাৎ একক স্থানীয় অঙ্ক এখানে তোমরা জানো, এই যে 4, এখানে আমি একটা ফোঁটা দিলাম। এখান থেকে শুরু করে বাম দিক হলো ওই দিকে, বাম দিকে এক অঙ্ক পর পর, এই যে 3 একটা অঙ্ক, এরপর বাম দিকে যতগুলি ফোঁটা দেওয়া যায়, আমি এক অঙ্ক পরে এখানে একটা ফোঁটা দিতে পারি, তারপরে এক অঙ্ক 7 বাদ দিয়ে 6-এর উপর একটা ফোঁটা দিতে পারি, তারপরে 5 ফাঁকা থাকবে, এরপরের একটা অঙ্কে ফোঁটা দেওয়ার কথা। তাহলে এই যে সংখ্যাটা, এই সংখ্যার যে বর্গমূল, সেই বর্গমূলটা হবে এখানে যতগুলো ফোঁটা আমরা দিলাম ততগুলো সংখ্যা, অঙ্ক বিশিষ্ট সংখ্যা, অর্থাৎ 1, 2, 3 অঙ্ক বিশিষ্ট আমাদের বর্গমূল হবে এই সংখ্যাটি। এখন কিভাবে সেটা আমরা চলো একটু বোর্ডে যে দেখি। আমরা এখানে যে সংখ্যাটি নিয়েছি এটা হলো 5,67,234। চলো আমরা বোর্ডে যাই। 5,67,234। এখন এটা যদি আমি ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করতে চাই, প্রথমে আমরা জোড়াগুলো ঠিক করব। এখানে দেখো 3টা জোড়া হলো, তো 3টা জোড়ার সর্ববাম পাশের জোড়া হলো 56। আমরা জানি 7 গুণ 7, 7 7 49, এটা 56 থেকে ছোট। যদি আমি 8 গুণ 8 নিই তাহলে 8 8 64, ফলে আমাদের 56-র বর্গমূল নিতে হবে হলো 7, হবে 7 7 49। এখানে বিয়োগ করলে থাকবে 9 আছে, কত হবে 16 হবে, 9 7 16, আর 4 একে 5 5 মিলে গেলে কিছুই নামবে না, তারপরে আমরা এই 72 কেটে নামাবো। এরপরে আমাদের নিয়ম ছিল এই 7-এর ডাবল আমরা এখানে লিখব, 7 দুগুণে 14, এবং এর ডান পাশে আমরা একটা সংখ্যা লিখব। এখন 1 4 এর ডান পাশে কত লিখবো আমরা? আমি যদি 4 লিখি তাহলে 4 দিয়ে গুণ করব, 4 4 16, 6 হাতে 1, 4 4 16 আর 1 17, 7 হাতে হলো 1, 4 1 4 আর 1 5। তাহলে 576 এই 772-এর থেকে ছোট। আমরা আর একটু যদি অগ্রসর হই তাহলে 14-র এই পাশে যদি আমি 5 দিই, আমি 5 দিয়ে গুণ করব, 5 5 25-এর 5 হাতে হলো 2, 4 5 20 আর 2 22-এর 2 হাতে হলো 2, 5 1 5 আর 2 7, 725। এখন আরেকটা জিনিস চেক করা যায় যে 14 এর পাশে যদি আমি 6 লিখি তাহলে 6 দিয়ে গুণ করলে কত হয়? 6 6 36-এর 6 হাতে হলো 3, 4 6 24 আর 3 27-এর 7 হাতে হলো 2, 6 1 6 2 8। এটা দেখো 772-এর থেকে বেশি হয়ে যায়, সেজন্য আমরা এখানে 5 বসাবো। এখানে আমরা 5 বসালাম, এখানে আমরা 5 বসাবো। 5 বসায় গুণ করলে হয় 725। 725 আমরা বিয়োগ করলাম, 5 আছে গত হলে 12 হবে, 7 5 12, হাতে 1, 2 এর 1 3, 3 আছে কত হলে 7 হবে 4। এবার কেটে নামাবো এই 34। তারপরে যেটা হবে সেটা হলো এই যে 75, এই 75-এর ডবল আমরা নিব। 75-এর ডবল নিলে হয় হলো 0 5 1 150, 1 5 0। এবার এখানে আমরা একটা সংখ্যা লেখার জন্য জায়গা রাখবো। তো সংখ্যা লেখার জায়গা রাখলে এখানে কত বসাবো? 1 5 0। এখানে যদি আমি মনে করো যে 3 বসাই, তাহলে 3 বসায় গুণ করলে হয় 3 3 9, 3 0 0, 3 5 15, 5 হাতে 1, 3 1 3 আর 1 4 হয় 4,509। যদি আমি 150 এর ডানে 4 বসাতাম তাহলে 4 4 16, 6 হাতে 1, 4 0 0 আর 1 1, 4 5 20-এর 2 হাতে হলো 2, 4 1 4 আর 2 6।
এটা হয় 6016, কিন্তু এটার থেকে বেশি। সেজন্য আমি এখানে 3 ব্যবহার করব। 3 ব্যবহার করলে আমাদের এইখানে সংখ্যাটা হচ্ছে 4509। এই যে এই সিলেকশনটা নেওয়ার পরে আবার আমরা বিয়োগ করব। 9 আছে কত হলে 14 হয়, 5 হলে হাতে 1, 1 3 থেকে বিয়োগ করলে থাকবে 2, 5 আছে কত হলে 7 হবে 2 হলে। এবার একটা জিনিস খেয়াল করো, এখন কিন্তু আমাদের আর কোনো সংখ্যা কেটে নামানো নাই, তাহলে অবশিষ্ট রয়ে গেছে 225। আমরা এখানে এইটার মানে হলো এই যে আমরা যে 5,67,234 সংখ্যাটা নিয়েছি, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা না। পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে আমরা বলছিলাম? 4 গুণ 4 সমান 16। এই 16 একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ এটার বর্গমূল 4। এটা কোনো খণ্ডিত অংশ না অথবা দশমিক অংশ না। কিন্তু এইখানে এই সংখ্যাটা আমাদের এরকম পূর্ণবর্গ সংখ্যা না, অর্থাৎ এই সংখ্যাটার 5,67,234, এটার যদি আমি বর্গমূল নির্ণয় করি সেটা একটা অখণ্ড সংখ্যা আসবে না। তাহলে এই সময়টাতে কি করতে হয়? এই সময়টাতে আমরা দশমিক দিয়ে এই অঙ্কটাকে শেষ করি। দশমিক দিয়ে আমরা এখানে 2টা শূন্য নিই এবং দুইটা শূন্য নেওয়ার পরে, না সরি, একটা শূন্য নিই। নেওয়ার পরে আমরা এখানে এই জায়গাতে আমরা 2টা শূন্য নিলাম। শূন্য নেওয়ার পরে এই 753কে আমরা 2 গুণ করব। 2 গুণ করলে হবে হচ্ছে 1506। এবার আমরা কি করব? এবার আমরা এখানে একটা স্পেস রাখব, সেই সংখ্যাটা 1506। এখানে আমরা কত বসাবো? কত বসালে পরে, মনে করো আমি 1 বসালাম, তাহলে এটাকে 1 দিয়ে গুণ করলে 1506 এটা হবে, এবং এটা হবে এই জায়গার বর্গমূল। তাহলে এখানে আমরা 1 দিব, এখানে আমরা 1 দিব, দিলে 1506 হবে। বিয়োগ করলে 1 আছে কত হলে 10 হবে, 9 হলে হাতে 1, 6 আর 1 7, 7 আছে কত হলে 10 হবে, 3 হলে হাতে 1, 1 আছে কত হলে 5 হবে, 4 হলে হাতে নাই, 5 আছে কত হলে 12 হবে, 7 হলে, তার মানে 7439। এইভাবে করে আমরা বাকি অংশগুলো করতে পারি। তাহলে পরে এইখানে আমরা বলতে পারবো যে 5, 6, 7, 2, 3, 4 একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তার মানে 5, 6, 7, 2, 3, 4 এর বর্গমূল সমান 753.1 প্রায়। অর্থাৎ এখানে আমরা এই সংখ্যাটার কাছাকাছি চলে গেছি, এই জন্য আমরা প্রায় লিখলাম। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।